হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে এই ভিডিওটি করছি গিয়ার ট্রেনের ওপরে। কিভাবে কোনো মেশিনে বা কোনো পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে আমরা গিয়ার ট্রেন ইউজ করে থাকি। তো পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন আমরা আগে পড়েছি চেন ড্রাইভ, রোপ ড্রাইভ এবং বেল্ট ও পুলি ড্রাইভ। তো এই বিভিন্ন ধরনের পাওয়ার যে ট্রান্সমিশন সিস্টেমগুলো রয়েছে, এই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে গিয়ার ট্রেনও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। তো চেন ড্রাইভ, বেল্ট ড্রাইভ বা রোপ ড্রাইভ যেটা আছে, আমরা সেই সিস্টেমগুলোকে বাদ দিয়ে হঠাৎ করে গিয়ার ট্রেনের কথা চিন্তা করলাম কেন? তো তার যে কারণ আমরা বিশেষত দেখে থাকি, সেগুলো হচ্ছে গিয়ে যে আমরা যে চেন ড্রাইভ বা রোপ ড্রাইভ বা বেল্ট পুলি ড্রাইভ ইউজ করে থাকি, তো এই সমস্ত ধরনের পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে রেশিও, পাওয়ারের যে রেশিও, অ্যাকচুয়ালি যেটা ড্রিভেন শ্যাফট বা যেটা ড্রাইভার শ্যাফট, এই যে দুটো শ্যাফটের যে পাওয়ারের যে রেশিও, সেটা কিন্তু আমরা খুব একটা ভালো পাই না। মানে কি, আমরা যে পরিমাণ পাওয়ার ড্রাইভার শ্যাফটে দিচ্ছি, ঠিক সেই পরিমাণ পাওয়ার কিন্তু ড্রিভেন শ্যাফটে পাই না। তো এক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা কিছুটা পরিমাণ ডিক্রিজ করে। তো এই এফিসিয়েন্সি যাতে ডিক্রিজ না হয় এবং পাওয়ারটা যাতে কনস্ট্যান্ট থাকে, সেই জন্য আমরা কিন্তু গিয়ার ট্রেনস আমরা ইউজ করে থাকি কোনো পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে। এবং কি, এই যে গিয়ার ট্রেনস, এটা কিন্তু খুবই কম্প্যাক্ট। মানে কি, কোনো ছোটো জায়গার মধ্যে যদি আমাদেরকে পাওয়ার ট্রান্সমিশন করতে হয়, বা যেটা ড্রাইভার শ্যাফট এবং যে ড্রিভেন শ্যাফট, এই দুটো শ্যাফটের মিডিলে যে ডিস্টেন্স, এটা যদি খুব কম হয়, তাহলেই কিন্তু আমরা এই গিয়ার ট্রেন ইউজ করি, বা আমাদেরকে কিন্তু গিয়ার ট্রেন ইউজ করতে হয়। এটার কারণ হচ্ছে যে এক্ষেত্রে আমরা ভেলোসিটি রেশিওটা ঠিকঠাক পেয়ে থাকি। যেটা আমরা ড্রিভেন শ্যাফটে দিই, সেটা আমরা ড্রাইভার শ্যাফটেও কিন্তু পাই। যেটা আমরা ড্রাইভার শ্যাফটে দিই, সেটা আমরা ড্রিভেন শ্যাফটেও পেয়ে থাকি। তো এই জন্যই আমাদেরকে কী করতে হয়, গিয়ার ট্রেনসটা ইউজ করতে হয়। তো এই গিয়ার ট্রেনস কত টাইপের হয়? মেনলি 4 টাইপের গিয়ার ট্রেনস হয়ে থাকে। এই স্লাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে আমি লিখেছি। তো নাম্বার 1-এ হয় সিম্পল গিয়ার ট্রেন, নাম্বার 2-তে কম্পাউন্ড গিয়ার ট্রেন, নাম্বার 3-তে রিভার্টেড গিয়ার ট্রেন অর রিভার্টেড টাইপ গিয়ার ট্রেন, অ্যান্ড নাম্বার 4-এ রয়েছে এপিসাইক্লিক গিয়ার ট্রেন। তো আমি এই ভিডিওটাতে মেনলি সিম্পল গিয়ার ট্রেনের ওপরে আলোচনা করব। তো সিম্পল গিয়ার ট্রেন বলতে আমরা কি বুঝি? সিম্পল গিয়ার ট্রেনে যেটা হয়ে থাকে, সেটা হলো গিয়ে যে দুটো শ্যাফটের মধ্যে আমাদেরকে পাওয়ার ট্রান্সমিশন করতে হবে, আই মিন যে ড্রিভেন শ্যাফট অর যে ড্রাইভার শ্যাফট, এই দুটো শ্যাফটে কিন্তু একটি মাত্র করে গিয়ার লাগানো থাকবে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে দেখো গিয়ার 1 এবং গিয়ার 2, দুটো আলাদা আলাদা গিয়ার কিন্তু দুটো আলাদা আলাদা শ্যাফটে লাগানো রয়েছে। তো এক্ষেত্রে সিম্পল গিয়ার ট্রেনটা আশা করি বোঝা গেল। কিন্তু আমরা যে এই যে পাওয়ার ট্রান্সমিশন করছি, এই পাওয়ার ট্রান্সমিশনের সময় আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে ভেলোসিটি রেশিওটা কি হচ্ছে, বা স্পিড রেশিও যেটা আমরা বলে থাকি, সেটা কি হচ্ছে। তো তার জন্য আমি যদি গিয়ার 1 যেটা রয়েছে, গিয়ার 1, এই গিয়ার 1টার যে স্পিড রেশিও, সেটা যদি, বা স্পিড যেটা আমরা বলি N1, ঠিক আছে, যদি আমরা N1 ধরে থাকি, এবং গিয়ার 2 যেটা, এই গিয়ার 2র স্পিড যদি আমরা, এই যে গিয়ার 2র স্পিড যদি আমরা N2 ধরে থাকি, তাহলে স্পিড রেশিওর যে ফর্মুলা আমরা সিম্পল গিয়ার ট্রেনের ক্ষেত্রে ইউজ করে থাকি, স্পিড রেশিও ইকুয়ালস টু N1 বাই N2, N1 বাই N2।
যার মানে কি যে ড্রাইভার যে গিয়ার সেই গিয়ারের যে স্পিড বাই ড্রিভেন যে গিয়ার সেই গিয়ারের স্পিড, মানে কি স্পিড রেশিও ইকুয়ালস টু রেশিও অফ ড্রাইভার গিয়ার টু দ্য ড্রিভেন গিয়ার। এবং কি এই যে স্পিড রেশিও যেটা আমরা বলে থাকি, এই স্পিড রেশিওটা হয় কি যে দুটো গিয়ার আমরা ইউজ করছি, গিয়ার 1 এবং গিয়ার 2, এই দুটো গিয়ারের যে টিথ আমরা নিয়েছি, সাপোজ গিয়ার 1 যেটা রয়েছে এর টিথ T1 এবং গিয়ার 2 যেটা রয়েছে এর নাম্বার অফ টিথ T2, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে স্পিড রেশিওর রেসিপ্রোকেল স্পিড রেশিওর সাথে গিয়ার টুথ যেটা আমরা নিয়েছি, যেমন কি N1 হচ্ছে গিয়ার 1-এর স্পিড, N2 কি গিয়ার 2-এর স্পিড, তাহলে এর যে টুথের সাথে এর রেশিও কিভাবে আসবে, নাম্বার অফ টুথ অফ ড্রিভেন গিয়ার বাই নাম্বার অফ টুথ অফ ড্রাইভার গিয়ার, আই মিন N1 বাই N2 ইকুয়ালস টু T2 বাই T1। এই যে N1 বাই N2 অর্থাৎ যেটা স্পিড রেশিও আমি বলে থাকি, এই স্পিড রেশিওটাকেই আমরা যদি রেসিপ্রোকেল করি তাহলে সেটাকে আমরা বলি ট্রেন ভ্যালু। এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রেন ভ্যালু ইকুয়ালস টু N2 বাই N1, অর্থাৎ ট্রেন ভ্যালুটা কি যে ড্রিভেন গিয়ার যেটা তার যে স্পিড তার সাথে ড্রাইভার গিয়ার যেটা তার রেশিও, আই মিন স্পিড রেশিওর উল্টোটাই কিন্তু ট্রেন ভ্যালু। ঠিক আছে, তো আমরা মেনলি দুটো গিয়ার ইউজ করে পাওয়ার ট্রান্সমিশন করতে পারি। তো সেই দুটো গিয়ার কি কি N1 এবং N2 হতে পারে, কিন্তু যদি দুটো যে শ্যাফট রয়েছে সেই দুটো শ্যাফটের মাঝেরকার ডিস্টেন্স যদি খুব বেশি হয় তাহলে কিন্তু শুধুমাত্র দুটো শ্যাফট দিয়ে বা দুটো গিয়ার দিয়ে পাওয়ার ট্রান্সমিশন করাটা একটু অসুবিধাজনক। তো সেই জন্য আমরা কি করি, এর মাঝখানে আরও আমরা কিছু ইন্টারমিডিয়েট শ্যাফট ইউজ করি, বা আমরা এগুলোকে বলি কাউন্টার শ্যাফট। যে মেন শ্যাফট থাকবে সেই মেন শ্যাফট ছাড়া বাকি যে শ্যাফটগুলো আমরা ইউজ করব আমরা সেগুলোকে বলে থাকি কাউন্টার শ্যাফট। তো এই কাউন্টার শ্যাফটে কি আমরা কিছু ইন্টারমিডিয়েট গিয়ার ইউজ করে থাকি, এবং এই কাউন্টার শ্যাফটগুলোতেও কেবলমাত্র একটি করেই গিয়ার থাকতে পারে, যেহেতু কি এটা সিম্পল গিয়ার ট্রেন, তাই তো সিম্পল গিয়ার ট্রেনে আগেই বলেছি যে একটা শ্যাফটের ওপর কেবলমাত্র একটাই গিয়ার থাকবে। তো সেই জন্য আমরা এই যে ইন্টারমিডিয়েট গিয়ারগুলো ইউজ করে থাকি, এটা অড নাম্বারেরও হতে পারে এবং কি ইভেন নাম্বারেরও হতে পারে। তো যদি আমাদের ডিস্টেন্সটা খুব বেশি থাকে তাহলে আমরা দুটো ওয়েতে করতে পারি, একটা কি ইন্টারমিডিয়েট গিয়ার ইউজ করতে পারি, আরেকটা কি যে লার্জ সাইজ অফ গিয়ার ইউজ করতে পারি। কিন্তু লার্জ সাইজ অফ গিয়ার যেটা সেটা ইউজ করা একটু অসুবিধাজনক, কারণ যে গিয়ার লার্জ সাইজের যে গিয়ার আমরা নেব সেটা যে জায়গাতে আমি মাউন্ট করব, যেখানে আমাকে অ্যাকচুয়ালি গিয়ার সিস্টেমটা ইউজ করতে হচ্ছে সেই জায়গাতে দেখা গেল ততটা স্পেসই নেই, তাহলে কি লার্জ সাইজের গিয়ারটা আমি লাগাতে পারবো না। তো সেই জায়গাতে কি করতে হয়, আমাদেরকে ইন্টারমিডিয়েট কিছু ছোট গিয়ার ইউজ করতে হয়। এই ইন্টারমিডিয়েট ছোট গিয়ারগুলো যদি আমরা অড নাম্বারে নিয়ে থাকি তাহলে যে ড্রিভেন গিয়ার আমরা নিয়েছি সেই ড্রিভেন গিয়ারটা কিন্তু যে ড্রাইভার গিয়ার রয়েছে সেই ড্রাইভার গিয়ারের সেম ডিরেকশানেই রোটেট করবে। আবার যদি আমরা ইভেন নাম্বার অফ ইন্টারমিডিয়েট গিয়ার্স নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ড্রিভেন গিয়ার যেটা সেটা কিন্তু ড্রাইভার গিয়ারের অপোজিট ডিরেকশানে রোটেট করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু সিম্পল গিয়ার ট্রেনটাকে ইউজ করে থাকি। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এর পরে যে সিস্টেমগুলো রয়েছে আই মিন কম্পাউন্ড গিয়ার ট্রেন এবং রিভার্টেড গিয়ার ট্রেন, এগুলো কিন্তু আমি আবারও ডিটেলস একটা করে ভিডিও তৈরি করব প্রত্যেকটা টপিকের উপর। ওকে, থ্যাংক ইউ।